এঁচোড় চিংড়ি তো অনেক রকমভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন তো কেমন হয়। আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার সবাইকে, আমার চ্যানেল বঙ্গভোজনালয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে একটা যে কোনো কড়াই পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এই জলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। এগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 350 গ্রাম এঁচোড়কে খোলা ছাড়িয়ে মাঝখানের যে অংশটা থাকে, যাতে সব থেকে বেশি পরিমাণে আঠা থাকে, সেগুলোকে বাদ দিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। ভালো করে জলে ধুয়ে এঁচোড়টাকে এর মধ্যে দিয়ে দেব। এঁচোড়টাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে আসি 5 মিনিট পর। দেখুন এঁচোড়টা 80% সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল থেকে ছেঁকে রেখে দিয়েছি। এবার আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে একটু রেখে দেব। কড়াই আন্দাজ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। এখানে খুব বেশি ভাজবো না, 1-2 মিনিট মতো ভেজেই তুলে নেব। এবার 3টে মাঝারি সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। এখানে একটা টিপস, কড়াইয়ে তেলটা দেওয়ার পর একটু নুন ছড়িয়ে তারপর আলুটা দিলে আলুটা তেলে দেওয়ার পর তেলটা আর ছেটকায় না। এবার আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আরও একটু নুন আর দেব হলুদ গুঁড়ো। আলুটা এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই তেলেই এঁচোড়গুলোকেও একটু ভেজে নেব। 3 মিনিট মতো এঁচোড়টাকেও ভালো করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেব। আর একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে দেব 2টো এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি আর 2টো লবঙ্গ। এই গরম মশলাগুলোকে এর ফ্লেভার ছাড়া পর্যন্ত ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 150 গ্রাম পেঁয়াজ। এটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা একটু, দেখুন পেঁয়াজের কালারটা হালকা বাদামি হয়ে এসেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আর এই মশলাগুলোকে যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব সামান্য একটু জল। সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে দিয়ে দেব 2টো টমেটোর পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এঁচোড় আর আলুতে প্রথমেই যেহেতু নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে দেবেন। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচোনো। মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে যত কষাবেন এর টেস্ট তত ভালো হবে। এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব 2-3 মিনিট মতো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাগুলো একটু দানা দানা মতনও হয়ে এসেছে। এবার এঁচোড় আর আলুটাকে দিয়ে দিচ্ছি। এটাকে মশলার সাথে ভালো করে নাড়াতে থাকবো। একটু টাইম নিয়ে এর টেস্টটাকে আরও বাড়ানোর জন্য ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জল। এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলু 80% সেদ্ধ হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। এরপর আরও কিছুক্ষণ রান্না করে নেব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আর আমি এখানে একটা ভাজা মশলা ইউজ করেছি, যাতে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, 5 থেকে 6টা গোলমরিচ আর সামান্য একটু নুন। এগুলোকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। একদম শেষে 1 চামচ ঘি ছড়িয়ে একটু রেখে দিলেই একদম রেডি এঁচোড় চিংড়ি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।